গ্রামের বাড়ি মানে আনন্দ আর আনন্দ। আর এবার একটু বেশি আনন্দ করেছি, কারণ এবার ঈদে বাড়িতে গিয়ে দেখি গাছ ভরা আম পেকেছে, সাথে পেকেছে কাঁঠাল আর লিচুর কথা কী বা বলবো। টপ টপ করে সারাদিনে আম পড়ছে গাছ থেকে, এই যে বালতি ভর্তি আম কুড়িয়েছি আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আম কুড়িয়ে একদম বালতি ভরে রেখেছে, আর আমি এদিকে ব্রাশ না করেই বের হয়েছি আম গাছের নিচে আম কুড়ান মানে আম দেখতে আর কি। টপ টপ করে সারাদিনই আম পড়ছে, আর এই যে এই লতা থেকে এই যে সুন্দর একটা ফল বেরিয়েছে, এটা কি ফল অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি তো এই ফলটা চিনি না, দেখে ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করে নিই। সাথে আমি একটা লেবু তুলে নিলাম, ভাবলাম একটু লেবু জল খাবো সকালবেলা, যেহেতু আমি রেগুলারই বাড়িতে খাই লেবু জল। বাড়িতে কিনে খাই লেবু, আর বাসায় গাছ ভর্তি লেবু থাকতেও খাওয়া হয় না। আমাদের মাশাল্লাহ অনেকগুলো লেবু গাছ আছে, লেবু হয়েছে অনেক সুন্দর। তো সকালবেলা এসেই লেবু জল খেলাম, তারপরে পাশের বাসায় মানে গেলাম, সামনে একটা আমার বোনের বাসা আছে, ওদের ওখানে গিয়ে দেখি এই যে চা বানাচ্ছে, সকালে ওরা চা খাবে, সাথে ভুট্টা মানে সিলে নিচ্ছে, এগুলো ভাজি করবে ভুট্টাগুলো। তো আমাদের ওখানে তো সব কিছুই পাওয়া যায়, মানে কোনো কিছুই কিনতে হয় না, এগুলো সবগুলোই বাড়ির ভুট্টা। মানে কোনো না কারো ক্ষেত আছে, যাদের ক্ষেত নেই তাদের বাড়িতেও অনেক ধরনের শাক সবজি সব কিছুই পাওয়া যায়। যেমন এদের আম গাছ নেই, আমাদের মানে আম বাড়ির সামনে, আর আমাদের অনেকগুলো আম গাছ আছে। তো দেখা যায় এদের বাড়িতে অনেক আম, খাওয়ার জন্য কোনো কিছুই কিনতে হয় না। আর এদিকে দুলাভাই আমাকে বলছিল চা খাওয়ার জন্য, আর আমি এখনও যেহেতু ব্রাশ করিনি সেহেতু আমি চাটা আর খেতে পারলাম না এখানে। তো সকালবেলা ওনারা সবাই চা খাচ্ছে, আর রান্নাবান্নাও হচ্ছে, মানে চা খাওয়ার একটু পরেই ওরা সকালের খাবার খাবে। আর গ্রামের মানুষ সকালের নাস্তা বলতেই ভাত খাওয়া শুরু করে দেয়। আর এইদিকে আমার ভাস্তিরা ওরাও দাঁড়িয়েছে ক্ষেতের মানে খলার মধ্যে, আর সারাক্ষণই আম পড়ছে, সারাক্ষণই একসাথে 3টা 4টা 5টা করে আম পড়ছে, এত বেশি আম পড়ছে বলে বোঝানো যাবে না। আর এদিকে আমাদের বাড়ির সামনে ধান মাড়াইয়ের কাজ শুরু হয়ে গেছে, সেখানে সবাই এসে ধান মাড়াই করে নিয়ে যাচ্ছে, যেহেতু এখানে অনেক বেশি রোদ, সবার বাড়িতে এরকমটা নেই। তো আমাদের বাসায় যেহেতু এত বেশি রোদ, সবাই এখান থেকে ধান শুকিয়ে নিচ্ছে। তো এইটাই হয় আর কি, গ্রামে সবাই সবার কাছে যায়, সবাই সবার কাছ থেকে হেল্প নেয়। আর এইদিকে আমসত্ত্ব বানাবে দেখে এইদিকে শারমিন আমসত্ত্বর জন্য আমগুলো এরকম করে গুলিয়ে নিচ্ছে। এখানে যখন আমি 1 কেজি আম কিনে খাই 60 টাকা 70 টাকা দিয়ে, সেই আমের টেস্ট না জানি কতই বেশি, মানে খেতেও ভালো লাগে, 1 কেজি আম একসাথেই খেতে পারি। আর বাড়িতে গিয়ে এত বেশি আম দেখেই আর খেতে ইচ্ছে করছে না। যখন এই আমগুলো আমি বাড়িতে নিয়ে যাব 1টা 2টা করে, তখন আমার অনেক বেশি খেতে ইচ্ছে করবে, একসাথে 3টা 4টা খেতে পারবো। আর এখানে 1 চাকা আম খেলে আর খেতে ইচ্ছে করছে না। চোখের সামনে যখন আমরা অনেক কিছু দেখি, তখন আর খেতে ইচ্ছে করে না, বেশি জিনিস দেখলে চোখ যেন একদমই ভরে যায়। আর এদিকে গাছ থেকে আম পাড়া হচ্ছে। এখন এই আমগুলো আসলে এক জায়গায় পাঠানোর কথা ছিল, ঈদের আগে পাঠাতে চেয়েও পাঠাতে পারিনি সে আমগুলো। পাঠানোর জন্য আমি গাছ থেকে আম পেড়েছিলাম, আমি ক্যারেট ভরেও ছিলাম, কিন্তু সেটাখানে পাঠানো সম্ভব হয়নি, কারণ ঈদের আগে কোনো কাঁচা জিনিস নিচ্ছিল না, কারণ ঈদে ছুটি পড়ে যাবে তখন, আর আসলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য নিচ্ছিল না। আর আমরা যেহেতু আগে বুঝতে পারিনি যে পাঠানো সম্ভব হবে না, আমরা সেই জন্য আর কি পাড়ছিলাম গাছ থেকে অনেক আম। আর এইদিকে যে ধান মাড়াই হবে, সেই জন্য ধান নিয়ে আসছে ক্ষেত থেকে, সেটাও আমাদের খলার মধ্যেই নেওয়া হচ্ছে, মানে আমাদের বাড়ির সামনে আমাদের উঠানেই নেওয়া হচ্ছে, আমরা উঠানকে খলা বলে থাকি। তো এখানে সবাই আসছে ধান নিয়ে রাখছে, তো অনেক বেশি মজা হয়। আমার কাছে সবসময় গ্রামই ভালো লাগে।